হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডেটিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটি প্রজেক্ট তৈরি করব। তো প্রজেক্টটি দেখতে আমাদের অনেকটা এরকম হবে। প্রজেক্টে হেডার থাকবে, নেমবার থাকবে, বডি থাকবে, এখানে একটি অ্যাবাউট সেকশন থাকবে, এরপরে কন্ট্যাক্ট অপশন থাকবে, আর এরপরে আমাদের ফুটার থাকবে। তো আমরা ধীরে ধীরে এই প্রজেক্টের 3টি স্টেপে করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আমরা যেটা প্রথম তৈরি করব সেটি হচ্ছে হেডার এবং নেমবার। তো আমরা প্রথমে এখানে HTML এর ডক টাইপ HTML নিয়ে নিয়েছি। HTML এর মধ্যে আমরা টাইটেল দিয়েছি, হেডার তৈরি করব। তো হেডার, মেটা ক্যারেক্টার সেট দিয়েছি UTF-8, মেটা একটি নেম, ভিউপোর্ট, কন্টেন্ট হচ্ছে উইথ, ডিভাইস উইথ, ইনিশিয়াল স্কেল 1, আর এখানে একটি লিংক আমরা অ্যাড করে দিয়েছি, স্টাইল শিট, সেটা হচ্ছে W3 স্কুল স্টাইল শিট আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে মেটা নেম যেটি ভিউপোর্ট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটিকে রেসপন্সিভ করার জন্য আমরা এই ট্যাগটি ইউজ করে থাকি। তো নেমবার, চলুন আমরা নেমবার তৈরি করি। তো আমাদের নেমবারটি দেখতে উপরে একটি নেমবার থাকবে, আর এখানে হচ্ছে সাইডে 3টি অপশন থাকবে, প্রজেক্ট, অ্যাবাউট, কন্টেন্ট, আর এখানে হচ্ছে এক সাইডে আমাদের কোম্পানির নাম বা লোগো থাকবে, বিআর আর্কিটেকচার। তো আমরা যদি নেমবার ইউজ করি, নেমবার হচ্ছে টপ ইউজ করব, তার জন্য আমরা একটি ডিভ ক্লাস নিয়ে নিচ্ছি। ডিভ নেওয়ার পরে ডিভের মধ্যে আমরা একটি ক্লাস ইউজ করব, ক্লাস হচ্ছে w3-top। নেমবারটি আমাদের টপে থাকবে, এই জন্য আমরা টপে একটি ক্লাস ইউজ করছি, সেটি হচ্ছে নেমবার টপ। এরপরে আমি আরেকটি ডিভ নিয়ে নিব। এখন এই ডিভের মধ্যে আমি একটি ক্লাস ইউজ করব, ক্লাসটি হচ্ছে আমাদের w3-bar। যেহেতু এটি একটা বারের মধ্যে থাকবে, আমাদের এখানে এই অংশ একটি বার অংশ, এই বারের মধ্যে থাকবে, তো তার জন্য আমরা এখানে নিয়েছি হচ্ছে w3-bar। এরপরে বারটির কালার কি হবে? বারটির কালার আমাদের হবে হচ্ছে হোয়াইট। তো w3 হোয়াইট, এর জন্য বারটির কালার হবে হোয়াইট। তো এরপরে বারটির আমাদের ওয়াইড কত হবে? বারটি হবে হোয়াইট, তার জন্য w3 ওয়াইড। এরপরে w3 প্যাডিং থাকবে, তার জন্য w3 আমাদের একটি প্যাডিং নিয়ে নেবে। এরপরে w3 এটি একটি কার্ড আকারে থাকবে, তার জন্য একটি w3 কার্ড। আচ্ছা, এরপরে আমরা এখানে একটি এটেক নিয়ে নিব। এটির মধ্যে আমাদের হচ্ছে এখানে আমাদের যে লোগো বা কোম্পানির নামটি রয়েছে বিআর আর্কিটেক্টস, তো এটি আমরা অ্যাড করব। এর জন্য এর মধ্যে href নিচ্ছি। href যেহেতু আমাদের এখানে কোনো লিংক নেই, তার জন্য আপাতত হোম লিখে রাখছি। এরপর একটি ক্লাস ইউজ করব, ক্লাসটি হবে হচ্ছে w3-bar-item। এখানে একটি আইটেম তৈরি করব। আইটেমটি কি হবে? আইটেমটি হচ্ছে আমাদের হবে হচ্ছে বাটন টাইপের, তার জন্য w3 বাটন। এরপরে এখানে আমাদের লেখা থাকবে হয়তো হচ্ছে বোল্ড হরফে লেখা থাকবে, তার জন্য বি ট্যাগ ইউজ করছি। বোল্ডের মধ্যে থাকবে আমাদের বিআর। এখানে আমাদের যদি সাইটটি দেখি, তাহলে আমাদের এখানে বিআর টি বোল্ড হরফে আর আর্কিটেক্টস হচ্ছে নরমাল। তাই বিআর জন্য বিআর হচ্ছে আমরা বোল্ড হরফ নিয়ে নিচ্ছি। আর এরপরে আমাদের এখানে থাকবে হচ্ছে আর্কিটেক্টস। তো এটি হচ্ছে আমাদের বিআর আর্কিটেক্টস। তো এটা যদি সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা এটি ব্রাউজারে ওপেন করি, তো দেখুন আমাদের এখানে বিআর আর্কিটেক্টস চলে আসলো। এখন আমরা এই রাইট সাইডে অ্যাড করব হচ্ছে প্রজেক্টস, অ্যাবাউট আর কন্টেন্ট। তো এর জন্য আমি আরেকটি ডিভ ক্লাস নিয়ে নিচ্ছি। তো ডিভ নেওয়ার পরে ডিভের মধ্যে আমি একটি ক্লাস অ্যাড করব,
ক্লাসটি হবে আমাদের হচ্ছে w। আচ্ছা, w3 তে ইউজ করব, কিন্তু আমাদের এই লেখাগুলো কোন সাইডে রয়েছে? লেখাগুলো রয়েছে ডান সাইডে। তো ডান সাইডে অ্যাড করার জন্য আমরা এখানে লিখব হচ্ছে w3 রাইট w3 হাইফেন হাইট স্মল। এগুলো লেখা একটা স্মল টাইপের হবে। তো এরপরে আমরা হচ্ছে এখানে আমরা অপশনগুলো অ্যাড করব। তো আমাদের এখানে অ্যাড করব হচ্ছে আমাদের হোম, প্রজেক্ট, অ্যাবাউট, কন্টাক্ট। তো প্রজেক্ট, অ্যাবাউট, কন্টাক্ট তিনটি অপশন অ্যাড করব। তো এর জন্য এটা নিয়ে নিচ্ছি href এর মধ্যে আমাদের প্রথমটি হচ্ছে প্রজেক্ট। যদি প্রজেক্টের কোনো লিংক থাকে তাহলে আমরা এখানে লিংকটি দিয়ে দিব। এরপর এখানে একটি ক্লাস ইউজ করব। ক্লাসটি হচ্ছে আমাদের w3 হাইফেন বার। এটা বার আইটেমের মধ্যে থাকবে, তাই বার আইটেম। আর এটা বাটন আকারে থাকবে, তার জন্য w3 বাটন। এখানে আমাদের লেখা থাকবে হচ্ছে প্রজেক্টস। প্রথমটি হচ্ছে প্রজেক্টস। ঠিক একইভাবে আমরা পরবর্তী দুটি অ্যাড করে ফেলবো। সেটা হচ্ছে প্রথম একটি হচ্ছে এম, তো href। এখানে দ্বিতীয়টি প্রজেক্টস এর পরে আমাদের থাকবে হচ্ছে অ্যাবাউট। তো এটা হচ্ছে অ্যাবাউট এর লিংক দিয়ে দিব এখানে। এরপরে ক্লাস ইউজ করব ঠিক একইভাবে w3 বার আইটেম। এটা যেহেতু বাটন আকারে থাকবে তাই w3 হাইফেন বাটন। এরপরে এখানে থাকবে হচ্ছে আমাদের অ্যাবাউট। এরপরে 3 নাম্বারটি হচ্ছে আমাদের কন্টাক্ট। তো আবার এটা ইউজ করছি href এর মধ্যে কন্টাক্ট। এখানে আমরা কন্টাক্টের লিংক দিয়ে দিব। ক্লাস একই রকম হবে w3 বার আইটেম w3 বাটন। তো এটি হচ্ছে আমাদের থাকবে হচ্ছে কন্টাক্ট। তো এটি যদি আমরা সেভ করি, সেভ করে যদি দেখি, আচ্ছা সেভ করে যদি দেখি তাহলে আমাদের এখানে তিনটি অপশন এসে গেছে, প্রজেক্টস, অ্যাবাউট, কন্টাক্ট। আর এখানে দেখুন একটি নিচে একটি দাগ দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণটা একটি বার হিসেবে রয়েছে। এরপরে আমরা যাব হচ্ছে নেভার। পরে এখন আমরা যাব হচ্ছে আমাদের হেডারে। তো এখন আমরা হেডার তৈরি করব। হেডার তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি হেডার ট্যাগ নিয়ে নিব। হেডার ট্যাগের মধ্যে আমি একটি ক্লাস ইউজ করব। হেডার ট্যাগের মধ্যে আমি একটি ক্লাস নিব। ক্লাসটি হবে হচ্ছে w3 ডিসপ্লে কন্টেইনার। এটা হচ্ছে কন্টেইনার, সব কন্টেইনার অ্যাড করবে, এখানে সব কন্টেন্ট থাকবে, তার জন্য w3 হাইফেন কন্টেন্ট। আর এটা হবে আমাদের হোয়াইট, w3 হোয়াইট। এরপরে আমি এখানে একটি স্টাইল অ্যাড করব। স্টাইল, তো স্টাইলটা কেমন হবে? স্টাইলটা হবে ম্যাক্স। ছবিটি একটি ছবি অ্যাড করব, তো ছবিটির ওয়েট দিয়ে দিতে হবে। ম্যাক্স ওয়েট থাকবে হচ্ছে আমাদের কত, সাপোজ 1500 পিক্সেল। আর এরপরে একটি আইডি থাকবে। আচ্ছা, আইডি লিখবো, আইডি দিতে হবে বাইরে, আইডি হবে হচ্ছে আমাদের হোম। আচ্ছা, এরপরে আমি এখানে একটি ইমেজ এড করব। এখানে আমার একটি ইমেজ রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ রয়েছে, তো আমি সেই ইমেজটি এড করব। ইমেজটি এড করার জন্য এখানে আমি ইমেজ ট্যাগ নিয়ে নিব। ইমেজ ট্যাগের একটি ক্লাস ইউজ করব। ক্লাসটি হবে w3 হাইফেন ইমেজ। এরপরে আমি হচ্ছে সোর্স এড করে দিব। তো সোর্সটি আমি হচ্ছে এড করব হচ্ছে এখানে ছবিটি আমি
এইচডিএল দিয়ে সেভ করেছি। তো এখানে আমি ছবিটি অ্যাড করলাম। এরপরে এখানে alt ট্যাগ ইউজ করব। alt is equal to সাপোজ আমি এখানে আর্কিটেক্ট বা আর্কিটেকচার, আর এখানে একটি উইডথ দিয়ে দিব ছবিটা আমাদের যেহেতু পুরো স্ক্রিন জুড়ে রয়েছে তার যেটা ম্যাক্সিমাম উইডথ দিয়ে দিচ্ছি 1500 পিক্সেল। আর এখানে হাইট দিয়ে দিব, হাইট থাকবে আমাদের হচ্ছে সাপোজ 800, যেহেতু আমাদের ফুল স্ক্রিন জুড়ে রয়েছে তাই এটা হচ্ছে দিচ্ছে হচ্ছে 800। তো মিস্টেকটা আমাদের সেভ হয়েছে, দেখি সেভ হয়েছে কিনা। তো আমরা যদি এটি রিফ্রেশ করি তো আমাদের ছবিটি অ্যাড হয়ে গিয়েছে। তখন ছবি এখানে আমাদের এখানে বিআর আর্কিটেকচার এই লেখাটি আমরা এখানে অ্যাড করব। তো এই লেখাটি অ্যাড করার জন্য আমরা কি করব, এই লেখাটি অ্যাড করার জন্য আমরা এখানে একটি ডিভ ক্লাস নিব। তো একটি ডিভ ক্লাস নিচ্ছি, ডিভের মধ্যে একটি ক্লাস ইউজ করব আমরা। ক্লাসটি হবে হচ্ছে w3 ডিসপ্লে, এটা মিডল বরাবর, তাই এটা হচ্ছে মিডল। লেখাটা আমাদের একদম মাঝখানে রয়েছে ছবি, তার জন্য এখানে আমরা মিডল ইউজ করব। এরপরে w3 হাইফেন মার্জিন দিয়ে দেব, থাকবে হচ্ছে টপে, মার্জিন থাকবে টপে। এরপরে w3 লেখাটা আমাদের যেহেতু মাঝে তাই এটা হচ্ছে সেন্টার। এরপরে এখানে আমি হচ্ছে ট্যাগ ইউজ করব, h1 ট্যাগ ইউজ করব। তো h1 এর মধ্যে একটি ক্লাস আমরা ইউজ করব, ক্লাসটি হচ্ছে আমাদের w3 হাইফেন xx লার্জ, লেখাটা খুব বড় হবে। এরপর w3 হাইফেন টেক্সটের কালার আমরা চেঞ্জ করব, টেক্সট হবে হচ্ছে হোয়াইট। আচ্ছা, তাহলে টেক্সট কালার আমরা দিলাম হচ্ছে হোয়াইট। তো এখানে আমরা একটি স্প্যান ইউজ করি, স্প্যানের মধ্যে একটি ক্লাস নিব, ক্লাসে আমরা হচ্ছে প্যাডিং দিব, তার যে w3 প্যাডিং। এরপরে আমরা হচ্ছে এখানে যে লেখাটি রয়েছে অ্যাকচুয়ালি এখানে বিআর এই লেখাটা হোয়াইট বাট এর ব্যাকগ্রাউন্ড একটু হচ্ছে ব্ল্যাক কালার একটি শ্যাডো রয়েছে, তো এটি আমরা অ্যাড করব। আর বিআরটি দেখা যাচ্ছে একটু বড় অক্ষরে লেখা, তো এখানে w3 হচ্ছে প্যাডিং দিয়ে দিচ্ছি। তারপরে w3 ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা হবে ব্ল্যাক কালারের, তো সেইটা আমরা দিচ্ছি হচ্ছে ব্ল্যাক। এটার অপোজিট আমরা ঠিক করে দেব। তো w3 হাইফেন দিয়ে লিখবো হচ্ছে আমাদের অপাসিটি। তো অপাসিটি আমাদের মিনিমাম দিব min, এর জন্য min। তারপরে ট্যাগটি ক্লোজ করলাম। এর মধ্যে আমাদের যে বিআর লেখাটি ছিল সেটি ছিল আমাদের বোল্ড হরফে, তার জন্য এখানে বি বোল্ড ইউজ করব। তো এর মধ্যে আমাদের লেখা থাকবে হচ্ছে বিআর, তো এটা হচ্ছে আমাদের বোল্ড হরফে লেখা হবে। আর এরপরে আমরা যে আর্কিটেকচার লেখাটি ইউজ করব সেটা আমাদের হচ্ছে স্প্যানের পরে আমরা আরেকটি স্প্যান ইউজ করব। তো স্প্যানের একটি ক্লাস দিয়ে দিব, আমাদের সেই লেখাটি একটু হালকা কালার, তার জন্য এটা হচ্ছে w3 এর একটি ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে w3 হাইড স্মল, w3 হাইড স্মল। এরপর এটার কালারটা কি হবে, কালারটা হবে হচ্ছে আমাদের লাইট গ্রে। দেখে নিই, এটা কালারটা হালকা একটু লাইট গ্রে টাইপের। তো এটা যদি আমরা এখন w3 টেক্সটের কালারটা হবে টেক্সট লাইট হবে, টেক্সটটা হবে লাইট, আর কালারটা হবে হচ্ছে গ্রে। তো স্প্যান শেষ, ক্লোজ করলাম। আচ্ছা, স্প্যানের মধ্যে আমাদের যে লেখাটা থাকবে সেটা হবে আর্কিটেক্টস, এটা হচ্ছে আমাদের আর্কিটেক্টস। তো এটা যদি আমরা কন্ট্রোল সেভ করি, এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে আমাদের মাঝে লেখাটা চলে আসলো।
লেখাটা বিআর আর্কিটেক্টস। তো এই আর্কিটেক্টস এর মধ্যে পিছনে বিআর এর মধ্যে আবার আমাদের একটি ব্ল্যাক শ্যাডো তৈরি করেছি। তো এটি হচ্ছে আমাদের বিআর আর্কিটেক্টস। তো এটি ছিল আমাদের আজকে হেডার। এর পরবর্তী ভিডিওতে আমরা তৈরি করব হচ্ছে আমাদের এই বডি সেকশনটি। আশা করি আপনারা আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং শিক্ষণীয় অনেক ভিডিওগুলো দেখে আপনারা আরো অনেক নতুন নতুন জিনিস শিখে ফেলুন। ধন্যবাদ।